মিডিল ক্লাস ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে আমরা প্রত্যেকে চাই, কিন্তু পারি না। কেন পারি না? এর কারণটা কি? আদৌ কি আমরা চেষ্টা করি? এবার কল্পনা করে দেখুন, যারা যে সমস্ত ছেলেমেয়েরা চায়ের দোকানে বসে, বাড়িতে, গল্পের আসরে, বিভিন্ন জায়গায় মোবাইলে স্ক্রোল করে করে রিল দেখছে, তারা কে? তাদের পরিচয়টা কি? মিডিল ক্লাস। আপনি আমাকে বলুন, সবচেয়ে বেশি সংখ্যায় অ্যাপেল আইফোন কাদের হাতে দেখতে পাবেন? মিডিল ক্লাস। পকেটে পয়সা নেই, অ্যাপেল কোথা থেকে কিনলো? ইএমআই। শখ করতে হবে। আসলে ধনী দেখানোটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বাড়িতে অসুস্থ বাবা মায়ের জন্য, অসুস্থ সন্তানের জন্য একটা আপেল কিনে আনার ক্ষমতা নাই যে পরিবারে, সেই পরিবারেও এখন দুটো অ্যাপেল আইফোন দেখতে পাওয়া যাবে। এটাই রিয়ালিটি, এটাই রিয়ালিটি। আমরা নিজেরাই নিজেদের ট্র্যাপে, নিজেদের ফাঁদে পড়ে যাচ্ছি নিজেরাই। মিডিল ক্লাসের এটাই হচ্ছে মস্তিষ্কের সব। যারা ধনী তারা কিন্তু ব্র্যান্ডের পেছনে ছোটে না। কেন ছোটে না? আমি আমার পয়সা দিয়ে একটা পোশাক কিনে অ্যাডিডাস লেখা থাকবে, কেন কেন তোমার অ্যাড করবো আমি? ধনীদের একটা চিন্তা ভাবনা। আর মিডিল ক্লাসের চিন্তা ভাবনাটা কেমন হচ্ছে? একটা ব্র্যান্ডেড জামা পড়তে হবে, ব্র্যান্ডেড জুতো পড়তে হবে, সব। অর্থাৎ আমি মধ্যবিত্ত, আমি দরিদ্র, এইটা আমি দেখাবো না। আমি দেখাবো আমি ধনী। এই দেখাতে গিয়ে আমরা আমাদের জীবনটাকে শেষ করে দিই। চাকরি পেয়েছি, বিজনেস করছি, রোজগার করছি, ইনকামের শুরুতেই ফট করে একটা ইএমআই এর লোনে ফ্ল্যাট কিনে বসলাম। ফ্ল্যাটের লোন শোধ হলো না, গাড়ি কিনে নিলাম। বেতন বাড়ছে তো, তাহলে পার্সেন্টেজে যে বেতন বাড়ছে সেই পার্সেন্টেজ আমাকে খরচা করতে হবে। অর্থাৎ ইনকাম এবং ব্যয়, এই দুটোর মধ্যে সামঞ্জস্য আমরা রাখতে জানি না, পারি না, জানি না। আর জানি যদিও বা করি না, শপের পেছনে ছুটতে গিয়ে, শপের পেছনে ছুটতে গিয়ে। আজকে তুই চিন্তা করো, সবচেয়ে বেশি রেস্টুরেন্টে কারা খায়? কারা খায়? সবচেয়ে বেশি ঘুরে বেড়াচ্ছে কারা? ট্যুরে যাচ্ছে লোন করে। অদ্ভুত ব্যাপার, ইএমআই ট্যুর। কল্পনা করতে পারছেন যে কোন পরিস্থিতিতে মিডিল ক্লাসরা পড়ে আছে? যদি সত্যি কথাই সত্যিকারের ধনী হতে চান, যদি আর্থিকভাবে সচ্ছলতা চান, আজ থেকে সব বন্ধ করুন। আপনার আয়ের 10 to 20% আপনার নিজের জন্য খরচ করে, অবশ্যই 50%-এর মধ্যে সংসার চালিয়ে বাকি টাকা আপনি সঞ্চয় করুন। সঞ্চয় করুন। যদি ধনী হতে চান, আয় ও ব্যয়ের সামঞ্জস্য রেখে প্রত্যেক দিনের খরচ কত, ইনকাম কত, সমস্ত হিসেব রেখে চলুন। আপনার জীবনের যে এম, যে লক্ষ্য, আপনি যদি জীবনে সত্যিকার ধনী হতে চান, সেই লক্ষ্যটাকে আপনার চোখের সামনে লিখে টানিয়ে রাখুন। আপনি গাড়ি চান, বাড়ি চান, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হবে, এই যে ফান্ডগুলো, এই ফান্ডগুলোকে আপনি রেডি করুন। ইএমআই নয়, ক্ষমতা তৈরি করুন। আগে বলেছি, একটা গাড়ি কিনলে 10টার টাকা আপনার কাছে থাকা চাই। একটা অ্যাপেল আইফোন কিনলে 10টা আইফোনের টাকা আপনার পকেটে থাকা চাই। মাথার মধ্যে কথাগুলো রাখুন, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। এমনি বলছি না, যন্ত্রণাময় পথগুলো পার করে এসে আজকে আপনাদের সামনে বক বক করছি। সেই অভিজ্ঞতা আমার আছে। পকেটে অর্থ না থাকলে বন্ধু থাকে না, অর্থ না থাকলে আত্মীয় থাকে না। কোনো আত্মীয়কে আপনি ফোন করবেন, পকেটে পয়সা নেই, ভাববে এই তো টাকা ধার চাবে বোধহয়, কেটে পর, সময় নেই, ব্যস্ততা, বিভিন্ন কিছু। আপনার কাছে যখন অর্থ থাকবে না, আপনাকে সবাই চিনবে। আপনার পকেটে যখন মানি থাকবে না, তখন আপনাকে কেউ চিনবে না, পরিচয় দেবে না, পরিচয় দেবে না। সো আপনাদের কাছে আমার অনুরোধ, ইউথ, নবপ্রজন্মের ছেলেদের মেয়েদের কাছে আমার অনুরোধ, জন্মেছেন যেখানে বাবা মায়ের দিকে তাকিয়ে লাভ নেই। তারা কি দিয়েছে, কি দিতে পারেনি, দ্যাটস নট আ ম্যাটার। সেই নিয়ে যদি আপনি কুমির কান্না করেন, আগামী দিনে এগিয়ে যেতে পারবেন না। আগামী দিনে যদি নিজেকে মেলে ধরতে চান, প্রতিষ্ঠিত হতে চান, যে কথাগুলো বললাম আবার শুনুন, এটা পয়েন্ট ওয়াইজ কোনো আলোচনা নয়, আবেগের আলোচনা। আমার যেটা মনে হয়েছে আমি বলেছি। যদি আলোচনাটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক আমার অনুপ্রেরণা। ভালো লাগে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে, নতুন ভাবনা চিন্তা নিয়ে শেয়ার করে নিতে আমার মত। আমি চিন্তা করেছি আপনাদের জন্য লাইভে আসবো মাসে 2টো। কখন কোন সময়ের মধ্যে লাইভে আসলে ভালো হয় সেটা আমাকে জানাবেন। মেম্বারশিপ প্রোগ্রাম আছে, তাদের জন্য স্পেশালি আমি একটা সময়ে, মেম্বার বেড়ে গেলে হয়তো তাদের জন্য লাইভ করব। সঙ্গে থাকবেন। কোন ধরনের আলোচনা চান, কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আমার মতো করে আপনাদের সেটা বুঝিয়ে দিতে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।